হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি দুটো ভ্লগ বানিয়েছি আর দুটো ভ্লগ শ্যুট করে আপলোড করেছি, আর এটা আমার থার্ড ভ্লগ ফর দিস চ্যানেল। তো আজকের যে টপিকটা আমরা ডিসকাস করবো সেটা তোমরা অবভিয়াসলি টাইটেলটা দেখে বুঝেই গেছো। বেসিক্যালি আজকে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমার নিউ ইয়ার রেজলিউশন তোমাদের সাথে শেয়ার করতে চাই। সো প্রত্যেক বছরই আমাদের কিছু না কিছু রেজলিউশন আমরা নিই। রেজলিউশন ঠিক বলবো না, রেজলিউশন কথাটা আমার একটু আপত্তি আছে, কারণ রেজলিউশন আমরা নিই বাট আমরা সেটা হয়তো কমপ্লিট করতে পারি না শেষ অবধি। বাট কিছু না কিছু ভেবে আমরা বছরটাকে শুরু করি যে নেক্সট বছরে আমরা এটা করব, ওটা করব না, বা যেটা আমরা করছি সেটা হয়তো একটু ডিফারেন্টলি করব, কারণ আমরা বছরের শেষে একটা অ্যানালাইজ আমরা করতে পারি যে বছরটা কেমন গেল, কী কী ভুল করেছি, কী কী ঠিক করেছি, কেমন খারাপ হলো না ভালো হলো, সব কিছু। তো 2020 বছরটা যা ছিল সেটা আমার নতুন করে কিছু বলার নেই, যে আমরা কেমন সময় দিয়ে গেছি। অনেকেই অনেক নিজের কাছের জনকে হারিয়েছেন, অনেক প্রিয় মানুষকে হারিয়েছেন, অনেকের চাকরি চলে গেছে, অনেকের অনেক অসুবিধার মধ্যে দিয়ে গেছে। আশা করছি আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমি ঠিক রেজলিউশন বলবো না, কারণ রেজলিউশন কথাটা মাথায় থাকলে সবসময় একটা ব্যাপার হয় যে আমরা ভাবি লাস্টে গিয়ে সেটা কন্টিনিউ হবে না। বাট আমি নিজের লাইফে কিছু চেঞ্জ আনবো ভেবেছি, আর সেটাই আমি তোমাদের সাথে ডিসকাস করব। চারটে মেজর চেঞ্জ যেটা আমি ভেবেছি, যেটা আমি তোমাদেরকে জানাবো। আর একটা বেসিক্যালি আমি 5টা ভেবেছি, বাট আমি তোমাদেরকে 4টে বলবো, কারণ একটা যেটা আমার লাস্টে যেটা আমি ভেবেছি সেটা একটু পার্সোনাল, তো সেটার ব্যাপারে এখনই ডিসকাস করবো না। তো ফার্স্ট রেজলিউশনটার দিকে এগোচ্ছি। আচ্ছা, এটার সাথে সাথে আমি বলি যে এখন আমার এখানে রাত্রির হয়ে গেছে, তো আমি এই কথাগুলো বলতে বলতে নিজের নাইট রুটিন বা রাত্রিরে সেটা আমি তোমাদেরকে দেখাবো। খুব সিম্পল 2-3 স্টেপ, কিছুই নেই সেরকমভাবে, কিছুই সেরকম করি না। 2-3টে জিনিস লাগাই কারণ দরকার, কারণ শীতকাল পড়ে গেছে, তো 2-3টে জিনিস আমি ইউজ করি রাত্রিবেলায়, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন ফার্স্টে কী করছি, আমি চুলটা বেঁধে নিই ফার্স্টে, নইলে অসুবিধা হবে দেখাতে। আচ্ছা, আর এটা বলি যে আমিও মুখটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। আমি একটা মাইল্ড ফেস ওয়াশ ইউজ করি, যেটা তোমরা যাকে বলে হিমালয়ার করতে পারো বা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এরকম। আমি ইউজ করি অ্যাপেলোর একটা নিম ফেস, ভীষণ মাইল্ড। আর আমার একটু মাইল্ড ফেস ওয়াশ ভালো লাগে, কারণ আমার খুব বেশি ফেস ওয়াশ ইউজ করলে আমার স্কিনটা ভীষণ তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। যেমন আমি একটুখানি লাগিয়ে ফেসটা ওয়াশ করেছি, কিন্তু তাতেও আমার স্কিনটা ড্রাই লাগছে এই মুহূর্তে। আমি জিম থেকে এসেছি একটু আগেই না, অনেকক্ষণ হয়ে গেছে, তো আমি এসেই মুখটাকে ধুয়ে নিয়েছি। আবার আমি মুখটাকে ধুলাম ভালো করে। এবার মুখটা ধোয়ার সাথে সাথে আমি একটা কাম আয়ুর্বেদার এই ওয়াটারটা স্প্রে করে দেবো মুখে। এটা আমি ইউজ করি, রোজ রাত্রিরে ইউজ করছি, তো আমার ভাল লাগে এটা বেসিক্যালি ইউজ করতে। আচ্ছা, তো এটা করতে করতে আমি বলি ফার্স্ট যে রেজলিউশনটা আমি ভেবেছি এই বছর। আচ্ছা, আমার ফার্স্ট রেজলিউশন যেটা হচ্ছে, আমি রেজলিউশন ওয়ার্ডটাই ইউজ করছি কারণ আমি আর জানি না কি ওয়ার্ড ইউজ করা। আই থিঙ্ক আমি ফর দ্য লংগেস্ট টাইম আমি প্রচণ্ডভাবে নিজের হেলথ নিয়ে ভুগেছি। আমার পিসিওডি আছে, খুব সিভিয়ার হয়ে গেছিলো মাঝখানে, আর সেই জন্যে যারা জানো পিসিওডির ব্যাপারে তারা জানো কী কী প্রবলেম বা কী কী সিমটমস ওগুলো ওটার। তো সেই ক্ষেত্রে আমার অনেক হেলথ ওয়াইজ প্রবলেম হয়েছে। তো এবার এই বছর থেকে এটা আমি ভেবেছি যে আমি আমার হেলথের প্রতি আরও ধ্যান রাখবো, আরও কেয়ারফুল হব, আরও রেগুলারলি এক্সারসাইজ করার চেষ্টা করব, ঠিক খাবার চেষ্টা করব। সবসময় জিনিসটা মানা হয় না, কখনো কখনো আমরা ক্রেভিং হয় তো আমরা খেয়ে নিই, বাট স্টিল কনসিয়াসলি একটা এফর্ট টু ইট হেলদি। আচ্ছা, আর
সেটার সাথে সাথে আমি এটা স্প্রে করে দিচ্ছি। এটা করলে না একদম মুখটা একদম রিফ্রেশিং লাগে। আচ্ছা, আমার সেকেন্ড রেজলিউশনটা হচ্ছে যে আমি ছোটোবেলার থেকেই কোনোদিন খুব একটা বই পড়তে ভালোবাসতাম না, আমি খুব একটা পড়াশুনো করতেও ভালোবাসিনি। বাট যত বড় হয়েছি, বাট আমি একটা জিনিস ফিল করি যে বই পড়াটা খুব দরকার লাইফে, কারণ বই পড়াটা অ্যাজ আ হ্যাবিট ডেভেলপ করা খুব দরকার। আর এটা যদি ছোটোবেলার থেকেই ডেভেলপ হয় সেটা আরও ভালো হয়, বাট যদি না থাকে বড় বয়সে এসেও সেটা যদি কখনো ডেভেলপ করা যেতে পারে তাহলে অ্যাজ আ হ্যাবিট এটা প্রচণ্ড ভালো হ্যাবিট। আমার প্রবলেম হচ্ছে আমার অ্যাটেনশন স্প্যান ভীষণ কম, তো আমি বেশিক্ষণ কিছু পড়তে পারি না, বাকি বেশিক্ষণ আমি একটা জিনিস আমার অ্যাটেনশন হোল্ড করতে পারে না। তো এই জন্যে আমার কি হয় যে আমি বই পড়তে বসি কিন্তু আমার ভীষণ বোরিং লেগে যায় 10 মিনিট পরই। তো সেইটা আমি চেষ্টা করছি যে আমার পেশেন্সটা বাড়ানো আর অ্যাটেনশন স্প্যানটা বাড়ানো, যাতে আমি বই পড়তে পারি। মানে সবসময় ফোন ইউজ করার থেকে ভালো যে বই পড়া। তো আমার মনে হয় সেটা আমার আরও বেশি করা উচিত এই বছরে। আমি এটা এতদিন করিনি, বাট অল্প অল্প করে আমি স্টার্ট করছি যাতে আমি আরও বেশি করে পড়তে পারি। আমি চেষ্টা করব যে অ্যাটলিস্ট এই বছর আমি যাতে 6টা বই পড়তে পারি। এটা আমি একদম কম টার্গেট রেখেছি নিজের জন্য, বাট আমি চাই যে এন্ড অফ 2021-এ আমি যেন 6টা অ্যাটলিস্ট বই পড়ে থাকি। তো এটা আমার ভালো করে শুকিয়ে গেছে। এই মুহূর্তে আমি এই অ্যালোভেরা জেলটা লাগাবো। এবার এইটা না আমি জানি না এটা কত ভালো না খারাপ আমি ঠিক বলতে পারবো না। এটার ব্যাপারে আমি ভালোও শুনেছি রিভিউ, আবার খারাপও শুনেছি। আমার খারাপ হয় না কিছু, আমার ভালোই থাকে স্কিনটা। আর লাগাতে পারলে যদি সুযোগ থাকে তাহলে যে অ্যালোভেরার গাছ লাগিয়ে সেই অ্যালোভেরা ইউজ করাটাই বেটার। আমাদের বাড়িতেও ছিল, বাট যত্নের অভাবে আর আমরা এখানে থাকিও না, এই জন্য মরে গেছে অ্যালোভেরা গাছটা। তো আমি এখন এই অ্যালোভেরার জেলটা মুখে ভালো করে ম্যাসাজ করে দেবো। আচ্ছা, তো আমি ভালো করে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিয়েছি। এবার আমি আসছি আমার থার্ড রেজলিউশনে, যে আমার ভীষণ স্ট্রেস নেওয়ার একটা হ্যাবিট আছে। আর আমি খুব চটজলদি খুব ছোটো ছোটো কথায় স্ট্রেস নিয়ে ফেলি। তো আমি এটাই চেষ্টা করবো এই বছরে যাতে আমি আমার অ্যাংজাইটি লেভেল আর স্ট্রেস লেভেলটা কম রাখতে পারি। এবার এটা একটা অনেক ব্রড টপিক, এটার ব্যাপারে আমি খুব বেশি কথা বলবো না, কারণ আমি চাই না কোনো ভুল ইনফরমেশন কারোর কাছে চলে যাক। স্ট্রেস আর অ্যাংজাইটির মধ্যে আই থিঙ্ক ডিফারেন্স আছে, অনেকে অনেক ডিফারেন্ট লেভেলে এটা ফেস করে। আমার মনে হয় আমি খুব বেশি স্ট্রেসটা খুব বেশি ওয়ার্কড আপ হয়ে যাই অ্যাবাউট থিংস, যে আমার মাঝে মাঝে হয় যে আমার লাইফের রিমোট কন্ট্রোলটা আমি অন্যের হাতে দিয়ে দিই। স্পেশালি আমার ইমোশনসের কন্ট্রোলটা আমি অন্যের হাতে দিয়ে দিই, এবং সেটা আমার মনে হয় কারোরই করা উচিত না। সবাইকে নিজের ইমোশনসের প্রতি রেসপন্সিবল হওয়া উচিত, আর সেটাকে হ্যান্ডেল করা, সেটাকে এক্সপ্রেস করারও রেসপন্সিবিলিটি নিজে। তো আমার মনে হয় এটা আমি একটুখানি ডেভেলপ করতে চাই, যে আমি আমার ইমোশনসগুলোকে বেটার ভাবে এক্সপ্রেস করব, এবং আমি অ্যাংজাইটি বলবো না, স্ট্রেস আমি একটু কম নেব কাজের ক্ষেত্রেও, বা পার্সোনাল লাইফ থেকেও বেশি আমি কাজের ক্ষেত্রে বেশি স্ট্রেস নিই। তো সেটার জন্য আমার থার্ড রেজলিউশন হচ্ছে যে আমি স্ট্রেস কম নিতে চাই। আচ্ছা, তো ফোর্থ রেজলিউশনে যাওয়ার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি এরপর একটা ক্রিম লাগাবো। ক্রিম বলতে গেলে আমার স্কিনে কোনো কিছুই খুব একটা স্যুট করে না, তো আমি যেটা আমার সব থেকে বেশি স্যুট করে সেটা হচ্ছে এই জনসন বেবি ক্রিম। তো আমি অনেক কালই জনসন বেবি ক্রিম মুখে লাগাই, বেশি নেব না, একদম অল্প। আমার এই অ্যালোভেরা জেলটা লাগানোর পরে আমি মাঝে মাঝে শুয়ে পড়ি, তো এমন না কি পুরোটাই সবসময় ক্রিম লাগিয়েই শুই, কিন্তু আজ যখন কথা বলছি টাইমও আছে, তাই জন্য আমি ক্রিম লাগাবো। তো এটা এতটা নিলাম,
আর আমার একটুখানি না ব্যাপার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখাটা আমার পক্ষে জরুরি হয়, কারণ আমার স্কিন যেটা চায়, আমার ভীষণ ড্রাই হয়ে যায় এই ফেস ওয়াশ করার পর বা স্নান করে আসার পর আমার একটুখানি আমাকে ক্রিম লাগাতে হয়, বিকজ আমার স্কিনটা এক্স্যাক্টলি মানে আমি বুঝতে পারি ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমার এটাই নাইট রুটিন, আমার আর কিছু সেরকম আমি করি না, ভীষণ সিম্পল 2-3টে জিনিস লাগাই, বিকজ শীতকালের সময় আরও বেশি লাগাই, গরমকালে তো মাঝে মাঝে স্কিপও হয়ে যায়। তো এবার আসছি 4th রেজলিউশনে। তো আমি যেহেতু বাইরে থাকি আর আমার কর্মসূত্রেই আমি বাইরে থাকি, বাড়িতে আসা খুব কম হয়। তো কি হয় যে আমার না বেড়াতে যাওয়া কখনো হয় না, এক্সেপ্ট আমার বাড়ি আসা। তো আমি যে ছুটিটা পাই, যখন ছুটি পাই, সেই ছুটিটা সবসময় বাড়ি আসার জন্য ইউজ হয়ে যায়। তো আমার 2020-তে যখন আমি বছরটা শুরু হয়েছিল, তখন আমি প্রথমে ভেবেছিলাম যে এই বছর তো আমি ভালো করে ট্রাভেল করবো, এই বছর আমি ঘুরতে যাব, কারণ আমি খুব কম ঘুরেছি, খুব কম ট্রাভেল করেছি। বা 2020 তো জানোই সবাই কেমন হলো, তো কেমন বছরটা গেল। 2021-এ আমার এটাই ইচ্ছে, আমি জানি না কতটা কি হবে, বাট আমি সত্যি ট্রাভেল বেশি করতে চাই, কারণ আমি কিছুই সেরকমভাবে কোনো জায়গায় দেখিনি। আমি ট্রাভেল করতে চাই, আমি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চাই। তো এটা একটা খুব অ্যাম্বিশিয়াস রেজলিউশন বলতে পারো এখনকার সময় দাঁড়িয়ে, কিন্তু তাও আমার মনে হয় কোথাও যদি আমি সুযোগ পাই তো আমি যাব। আমি ট্রাভেল বেশি করতে চাই। 5টা রেজলিউশন ভেবেছিলাম, বাট আমি 4টে বলবো আর একটা বলবো না। তো একটা আমি বলছি না এখন, বিকজ আমার মনে হয় যে ওটা এমন একটা জিনিস যেটা আমি করে কাউকে জানাতে চাই না। তো সেটার জন্য আমি নিজের কাছেই রাখলাম, 4টে তোমাদের জানালাম। আর তোমরা প্লিজ আমাকে জানিও যে তোমাদের রেজলিউশন কি এই বছরে, কমেন্ট সেকশনে প্লিজ জানিও আমাকে। তোমাদের থেকে হয়তো আমিও কিছু আইডিয়া পেতে পারি। লাস্টে একটা জিনিস যেটা আমি বলতে চাই যে আমি না লিপ বাম একটা ইউজ করি, তো আমি লিপ বামটা লাগিয়ে নিই। তো এখানেই আমাদের আজকের ভিডিওটা শেষ করছি। আর একটা কথা আমার তোমাদের বলার ছিল যে আমি যে বাংলায় কথা বলি, আমি জানি অনেক সময় আমি অনেক ইংলিশ ওয়ার্ডস ইউজ করি। এটা একটা প্রবলেম হচ্ছে যে আমি জানি না পুরো কথাটা পুরো সেন্টেন্স বাংলায় বলার অভ্যেসটা নেই, কারণ এমনিতেও আমরা আম ভাষায় কথা বলতে বলতে 2-একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করে ফেলি, কিন্তু আমার এটা বেশি হয়ে গেছে। আমি এখন কনসিয়াসলি বাংলায় কথা বলছি, আমি এটা নোটিস করছি, কারণ যেটা হয় যে অফিসেও সবসময় ইংলিশে কথা বলি, বা আমি যেখানে থাকতাম সেখানেও হিন্দিতে বেশি কথা বলতাম। বাড়ির লোকেদের সাথে বাংলায় বলি অবভিয়াসলি, বাট বাড়ির লোকেদের সঙ্গে বাংলায় কথা বলতে গিয়েও আমার কথাগুলো এরকমই হয়। তো আমার এটাই বলার ছিল যে প্লিজ কিছু মনে করো না, বা কিছু ভুল ত্রুটি যদি আমার বাংলায় হয় তো সেটা আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমার মনে হয় আমি বাংলাতে ভিডিও বানানোর এই জন্যেই শুরু করেছি, বিকজ আমার মনে হয় বাংলায় কথা খুব কম বলি। বাড়িতে এখন আমি বাড়ি আছি লকডাউনের জন্য, তো আমি বাড়িতে অবভিয়াসলি বলছি, বাট এমনিতে আমার খুব কম কথা বলা হয়। আর কথা মানে কি, মা বাবার সাথে, রিলেটিভসদের সাথে একটু আধটু, বাট ম্যাক্সিমাম টাইমে ইংলিশে কথা বলে, হিন্দিতে কথা বলে মানে একটু বাংলাটা আমার একটু খারাপ হয়ে গেছে। এতটা খারাপ ছিল না, মানে বিশ্বাস করে এতটা খারাপ ছিল না যখন আমি স্কুলে পড়তাম বা এখানে থাকতাম। বাট আমি চেষ্টা করছি, তো আমি কনসিয়াসলি এটাও চেষ্টা করব যে আমি কম ইংলিশ ওয়ার্ড ইউজ করে বেশি বাংলা ওয়ার্ড ইউজ করি, বাট এটা করতে আমার একটু টাইম লাগবে। তো আমি আশা করছি যে তোমরা আমাকে সেই টাইমটা দেবে। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই রেজলিউশনসগুলো জেনে, আমার এই নাইট রুটিন যেটা ভীষণই সিম্পল, কিছুই সেরকম নেই, বাট তাও দেখালাম, বিকজ কথা বলছি, তো কথা বলতে বলতে একটুখানি অন্যরকম কিছু করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।
আর আমার আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। বাই।